আমরা বারবার পেয়েছি খুন গুম, আমরা পেয়েছি সন্ত্রাস, আমরা পেয়েছি লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করা। বর্তমানে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে পিপিলিকা তো দূরের কথা, আশরাফুল মাখলুকাত মানুষ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা কিঞ্চিত নাই। যে ভারত সরকার আমাদের দেশের পাশের রাষ্ট্র ভারত, পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে ভারতের বারবার তাদের কার্যক্রমগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ। মায়া করে দেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে সেইভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ আপনাদের দলের মহাসচিব সহ আমাদের অফিসে এসে তারা কিন্তু পরিষ্কারভাবে ওয়াদা করেছিল যে তারা শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ তার মূল লক্ষ্য উদ্দেশ্যটা কি? বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছেন, আপনাদের মাধ্যমে আমরা জাতিকে জানাতে চাই এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং দুনিয়ার ভিতরে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে আমরা চললে চালালে ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে সর্বত্র শান্তির একটা বাতাস বইবে বা শান্তি বাস্তবায়িত হবে, এটা সৃষ্টিকর্তাই ভালো জানেন। আমরা তার বাস্তবতা দেখেছি বাংলাদেশের ভিতরে স্বাধীনতার পরে 54 বছর পর্যন্ত 5ই আগস্ট 2024 অভ্যুত্থানের আগ পর্যন্ত যারা দেশ পরিচালনা করেছে যে নীতি আদর্শ নিয়ে, সেই নীতি আদর্শের মাধ্যমে আমরা বারবার পেয়েছি খুন গুম, আমরা পেয়েছি সন্ত্রাস, আমরা পেয়েছি লক্ষ লক্ষ পরিবারকে মিথ্যা কেসের মাধ্যমে তাদের সংসারকে ধ্বংস করা। আমাদের গরিব দুঃখী মেহনতি মানুষ কষ্ট ক্লেশ করে টাকা উপার্জন করে, সেই টাকা সরকারি ফান্ডে জমা হয়, আর তারা ক্ষমতার চেয়ারে বসে এই টাকাগুলো বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করে আরো অনেক অনেক ইতিহাস আমাদের বাংলাদেশে, যেটা আপনাদের সামনে পরিষ্কার। আমরা যে দেশে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করি, সেই দেশের মধ্যে নীতি আদর্শ ইসলাম যদি বাস্তবায়িত হয়, আমরা আগের যুগের ইতিহাসগুলো যদি পড়ি, যেখানে ইসলাম নীতি আদর্শ বাস্তবায়িত ছিল, সেখানে শুধু মানুষ নয়, একটা পিপিলিকা পর্যন্ত সে স্বাধীনভাবে বসবাস করার পরিবেশ তৈরি হয়েছিল, পরিবেশ পেয়েছিল। আর বর্তমানে যে নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এর মাধ্যমে পিপিলিকা তো দূরের কথা, আশরাফুল মাখলুকাত মানুষ পর্যন্ত তাদের জানমালের নিরাপত্তার নিশ্চয়তা কিঞ্চিত নাই। এই লক্ষ্যেই অভ্যুত্থান হয়েছিল, এদের স্বাধীন হয়েছিল। আপনারা জানেন 71-এ স্বাধীন হয়েছিল। আমাদের স্লোগান কি ছিল? সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার প্রতিষ্ঠা। কিন্তু স্বার্থান্বেষী মহল তারা ক্ষমতার আসনে বসে তারা এই তিনটার পরিবর্তে আমাদেরকে দিয়েছে শুধু কষ্ট, খুন, গুম, টাকা পাচার, ঘুষ, দুর্নীতি, মিথ্যা, মানুষকে পরিবারকে ধ্বংস করা মিথ্যা মামলার মাধ্যমে। এটাই আমরা পেয়েছি। এই জন্য আমরা পরিষ্কার বলছি যে শরিয়া মানে ইসলামী নীতি আদর্শ ছাড়া কখনোই দুনিয়ার ইতিহাসে শান্তি আসে নাই, কখনোই শান্তি আসতে পারে না। এই লক্ষ্যেই ইসলামী আন্দোলন বাংলাদেশ 5ই আগস্টের পরে আমরা একটা সমঝোতা ইসলামের পক্ষে, দেশ এবং মানুষের কল্যাণের পক্ষে তৈরি করেছিলাম। কিন্তু দুঃখ করে আজকে আবার বলছি, কিছু স্বার্থান্বেষী মহল ইসলামের নামে ক্ষমতার লোভে তারা ইসলাম এবং আল্লাহকে বাদ দিয়ে ক্ষমতাকে অগ্রাধিকার দিয়েছে, যার কারণে আমরা এই স্বার্থান্বেষী মহলদের সাথে থাকার মতো পরিবেশ করতে পারি নাই। কারণ তারা যখন বলেছে যে প্রচলিত নিয়ম আদর্শ অনুযায়ী দেশ পরিচালনা করবে, তাহলে প্রচলিত নিয়মে তো দেশ চলেই আসছে, আবার নতুন ভাবে তারা আমাদেরকে কি নতুন উপহার দিবে? এটা সম্পূর্ণ একটা স্লোগান। বাস্তবে তার কোনো শান্তির এখানে লেশও থাকার প্রশ্নই আসে না। তা আমরা এখন দেখছি যে এখন তারা বিরোধী দলে রয়েছে আর সরকার দেশ পরিচালনা করছে। বর্তমান বিএনপি সরকার তারা ক্ষমতায় আসার আগে
তারা যে সুন্দর সুন্দর কথাগুলো বলেছিল, আমাদের প্রধানমন্ত্রী সে বলেছিল জুলাই সনদগুলো অক্ষরে অক্ষরে বাস্তবায়িত করবে, কিন্তু আমরা দুঃখ সহকারে বলছি তার সেদিকে কোনো বাস্তবায়নে তার সরকারের কোনো সদিচ্ছা এবং কোনো কার্যক্রম আমরা বাস্তবে দেখছি না। এটা কেন? তাহলে আপনি কি সেই আগের মতোই যে ফ্যাসিস্ট, যেই কারণে কিছুদিন আগে আমাদের দেশের উদীয়মান ভবিষ্যৎ প্রজন্ম মেধাবী সন্তানগুলো হাফেজ আলেম এবং মেধাবী মেধাবী ইউনিভার্সিটি সহ কলেজ স্কুল এবং বিভিন্ন পর্যায়ের মানুষ জীবন দিয়েছিল যে আশা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, তা আপনারা ক্ষমতায় যাওয়ার পরে সেগুলো ভুলে গেছেন? আমরা আপনাদেরকে স্মরণ করে দিচ্ছি যে আপনারা যে জাতির কাছে কমিটমেন্ট করেছিলেন সেই অনুযায়ী আপনারা রাষ্ট্র পরিচালনা করবেন। যদি ভালো কাজের ব্যাপারে আপনারা উদ্যোগ গ্রহণ করেন, ভালো কাজ করেন, আমরা আপনাদের সহযোগিতা করব। কিন্তু আপনারা যদি সেই আগের গতানুগতিক সেই ধারাকেই আপনারা সামনে রেখে দেশ পরিচালনা করেন, তাহলে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ বাংলাদেশের মানুষ আবার এই অন্যায়ের প্রতিবাদে আমরা আবার রাজপথে নামতে বাধ্য হব। আমরা সরকারকে বিশেষ করে উল্লেখ করে বলতে চাই যে আপনারা সংসদের মধ্যে জাতিকে যে আশা এবং যে ওয়াদা করে গিয়েছিলেন, সেই আশা সেই ওয়াদার ব্যাপারে আমরা অনেকটাই আপনাদের বক্তব্য, আপনাদের কার্যক্রমের ভিতরে আমরা সেটা লক্ষ্য করছি না। আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে আবার পরিষ্কারভাবে বলছি যে দয়া মায়া করে দেশকে ভালোবেসে, বাংলাদেশের মানুষকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে সেইভাবে আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। কারণ আপনাদের দলের মহাসচিব সহ আমাদের অফিসে এসে তারা কিন্তু পরিষ্কারভাবে ওয়াদা করেছিল যে তারা শরিয়া বিরোধী কোনো আইন পাশ করবে না। সেই দিকে আপনারা গুরুত্ব সহকারে সেটা বাস্তবায়ন করবেন। এরপরে জুলাই সনদের ব্যাপারে আমরা আবার বলছি, সেটাকে আপনারা বাস্তবায়নের ব্যাপারে আপনারা সদয় উদ্যোগ গ্রহণ করে আপনারা বাস্তবায়িত করার জন্য আপনারা পদক্ষেপ গ্রহণ করবেন। আর বিরোধী দল যারা রয়েছেন, আপনারা তো নির্বাচনের আগে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, কিন্তু আপনারা বলেছেন এটা আমাদের দোষ না, আপনারা তো বলেছেন যে আপনারা ইসলাম অনুযায়ী দেশ চালাবেন না, কিন্তু বিভিন্ন সময় ইসলামের কথা একটু বলেন বিধায় বলছি। আপনারা সংসদে যাওয়ার পরে ইসলামের পক্ষে তো উল্লেখযোগ্য কোনো ভূমিকা আপনাদের বক্তব্যের মাধ্যমে আমরা পাই নাই। কিন্তু আমি ধন্যবাদ জানাই আমাদের একজন সম্মানিত সংসদ সদস্য রয়েছেন, সে কিন্তু ইসলামের পক্ষে, দেশের কল্যাণের পক্ষে, শরিয়ার বিপক্ষে যে পদক্ষেপগুলো ওখানে আলোচনায় নিয়ে আসা হয়েছে বা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার প্রতিবাদে তিনি সুন্দর কথা বলেছেন। এজন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ আমির পক্ষ থেকে আমাদের সম্মানিত সংসদ সদস্যকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমি বিরোধী দলকে বলবো যে আপনাদেরকে মানুষ, বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে, আপনাদেরকে দেশের মানুষের ইসলামের কল্যাণের জন্য আলোচনা করার জন্য, পদক্ষেপ গ্রহণ করার জন্য, সেখানে ওয়াশিং মেশিন চাওয়ার জন্য আপনাদের সংসদে পাঠানো হয় নাই। এই বাংলাদেশের জনগণের টাকা খরচ করে আপনারা সংসদে বসবেন আর সেখানে ওয়াশিং মেশিন এবং অন্যান্য মানে এক কথা এটা আমাদের আলোচনা করতেও আমাদের এটা কেমন ভালো লাগে না। এই ধরনের আলোচনার জন্য জনগণ আপনাদেরকে ভোট দিয়ে সংসদে পাঠায় নাই, আপনাদেরকে সংসদে পাঠিয়েছে ইসলাম দেশ মানবতার কল্যাণের পক্ষে আপনারা কথা বলবেন, পদক্ষেপ গ্রহণ করবেন, সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। কিন্তু দুঃখ সহকারে বলতে হয় সেই ধরনের আচার আচরণ আমরা দেখছি না। সাথে সাথে আমি সরকারকে উদাত্ত আহ্বান জানিয়ে বলছি, বর্তমানে দেখা যায় এটা ঠাকুরগাঁয়ে পলাশবাড়িতে, সেখানে গাইবান্ধায় পলাশবাড়িতে, সেখানে আপনারা দেখেছেন রাম মন্দির, ভারত ওই রাম মূর্তি, রামের মূর্তি, যেটা ভারত সহ এশিয়া মহাদেশের ভিতরে নাকি সবচেয়ে বড় আকারে তৈরি করার জন্য
অনেকে স্বার্থান্বেষী মহল এই দেশের ভিতরে বিশৃঙ্খলা তৈরি করার জন্য মন্দির থাকবে হিন্দুদের নীতিমালা বইপত্রে সর্বত্র মন্দিরের মধ্যে, কিন্তু সেই মূর্তি বাহিরে কেন? নিশ্চয়ই এর ভিতরে কঠিন করে বড় কালো ষড়যন্ত্র রয়েছে। আমরা পরিষ্কার সরকারকে বলবো, আপনারা যদি এ ব্যাপারে কোনো ভালো পদক্ষেপ গ্রহণ করতে ব্যর্থ হন, আমরা বাংলাদেশের ইমানদার এবং এই দেশপ্রেমিক যারা রয়েছি, আমরা এর প্রতিবাদে আমরা রাজপথে নামতে বাধ্য হব। আপনারা দেশের ভিতরে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না, এটা বিশেষ করে সরকারকে আমি অনুরোধ করছি যে আপনারা ভালোভাবে উদ্যোগ গ্রহণ করবেন, এর সমাধান করবেন, এ ধরনের আচরণ যেন না হয়। আর বিশেষ করে আমি সেদিনকারও বলেছিলাম পঞ্চগড়ে যে ভারত সরকার আমাদের দেশের পাশের রাষ্ট্র ভারত, পাশের রাষ্ট্র থাকবে বন্ধুত্ব সুলভ আচরণ, কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে ভারতের বারবার তাদের কার্যক্রমগুলো আমাদের কাছে প্রশ্নবিদ্ধ, যে বন্ধুত্ব সুলভ আচরণের পরিবর্তে তারা আমাদের সাথে আচরণগুলো করছে যেটা নাকি আমাদের দেশের মানুষের জন্য আঘাত এবং কষ্ট এবং একটা অসৌন্দর্যমূলক এই আচরণটা আমরা পরিহারের জন্য আমরা ভারত সরকারকে বলবো, বিশেষ করে বর্তমানে যে পুশিং যে আপনারা যে পদক্ষেপটা গ্রহণ করেছেন, এটা একটা কেমন কথা? আপনারা একটা দেশ ভারত তাম দুনিয়াতে উল্লেখযোগ্য চোরামি পথে, এরকম গোপনীয় পথে আশরাফুল মাখলুকাত মানুষকে কষ্ট দিয়ে সম্পূর্ণ আন্তর্জাতিক আইনকে লঙ্ঘন করে আপনারা এই আচরণটা করবেন, এটা আমাদের বলতেও ঘৃণা হয়। এই জন্য আমরা বলবো, এই ধরনের আচরণ থেকে আপনারা ফিরে আসবেন। এই পুশিং, এই ধরনের গোপনীয় চোরাই পথে এই ধরনের আচরণ আপনারা করবেন না। এটা আমরা পরিষ্কারভাবে আপনাদেরকে সতর্ক হিসেবেই বলেন, অনুরোধ হিসেবেই বলেন, যেভাবেই ধরেন, আমরা আপনাদের থেকে বন্ধুত্ব সুলভ আচরণ চাচ্ছি। আর বিশেষ করে বিজেপি এবং আমাদের বাংলাদেশের মানুষ যেভাবে আমাদের দেশ প্রেমিকতার পরিচয় দিয়েছে, আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশেষ করে আমিরের পক্ষ থেকে আমি বিজেপি সহ আমাদের বাংলাদেশের জনগণকে এবং বিশেষ করে আমাদের সাংবাদিক বন্ধুগণ যেভাবে দেশপ্রেমিক হয়ে আপনারা সংবাদ পরিবেশনের মাধ্যমে আমাদেরকে আপনারা সজাগ করিয়েছেন, সহযোগিতা করেছেন, সকলকে আমি ধন্যবাদ জানাই।